আরে দেশটা কি বলে? দেশের আবার কি হইব? হ্যাঁ, দেশের আবার কি হইব? সুন্দর একটা পতাকা আছে, হ্যাঁ, সুন্দর কলেজ, মাদ্রাসা, জজ কোর্ট, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, সব জায়গায় ওই পতাকাটা পথ 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 করে উঠতেছে। আর এই দেশের সন্ত্রাসীরা যারা খুশি মারতেছে, চাঁদাবাজরা দোকানদারের কাছ থেকে চাঁদা দিতেছে, আবার দোকানদাররাও দিয়ে দিতেছে সেই টাকা উসুল করার জন্য। দোকানদাররা 100 টাকার জিনিস জনসাধারণের কাছে 200 টাকা চাইতেছে। আর এই দেশের রাজনীতিবিদরা জনগণকে কইতাছে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আর দেশে উন্নতির জোয়ার বয়ে যেতেছে। আর জনগণ, বাংলাদেশের জনগণ খালি তামসা দেখতেছে আর কইতাছে উন্নতি হয়েছে। ওই একই আলোচনা হইতাছে। সাগর, তোর রাজনীতি করা উচিত রে। আমার চাইতে অনেক ভালো ভালো মানুষ হ্যাঁ, এই দেশে রাজনীতি করে, যারা জীবনে কখনো কোনোদিন অন্যায় কাজ করে নাই। হ্যাঁ, কিন্তু জনগণ, হ্যাঁ, এই বাংলাদেশের জনগণ তাকে ভোট দেয় না। হ্যাঁ, আর জনসভায় লোক হয় না। ওই যে সেক্রেটারির সামনে মুখচঙ্গন, তারা ওখানে বক্তব্য দেয়, হ্যাঁ। মাইক ছাড়া 5-6 জন শুধু বক্তব্য শুনে আর তারা চায় দেখে। আর ওই যে পল্টন ময়দান, প্রকাম লক্ষ লক্ষ জনসাধারণের ভাড়া করে রাজনৈতিক নেতারা নিয়ে আসে, ওইখানে বক্তৃতা দেয়। আর জনগণ এইভাবে তালি দেয় শুনে। শোন, জনগণের চোখে আঙ্গুলটা দেখাই দিতে হইব কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কে ভালো আর কে মন্দ। এই বোধটা যখন বাংলাদেশের জনগণের মধ্যে আইব, তখন খারাপ রাজনীতিবিদরা আর রাজনীতি করতে পারবো না। সেই দিন শুধু ভালো মানুষের রাজনীতি করতে পারবো। আর সেই দিন এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে স্বাধীনতার সুখ পৌঁছাইব। আর সেই দিন এই বাংলাদেশের মানুষরা সত্যিকারের স্বাধীন হইব।